আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা যশোর শিক্ষা বোর্ড থেকে এই বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পারিভাষিক শব্দ, যেখান থেকে তোমরা 10টি শব্দ পরীক্ষায় লিখে থাকো 10 নম্বর। এই 10টি শব্দের জন্য এই বছর যশোর শিক্ষা বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন 30টা শব্দ রয়েছে যেগুলো অবশ্যই এই বছর একজন যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীকে পড়ে যাওয়া উচিত, সেগুলো কিন্তু আমি বোর্ডে লিখেছি। এখন তোমাদেরকে এই প্রশ্নগুলো সাথে নিয়ে পড়ব। পাশাপাশি বলতে চাই, তোমরা অন্যান্য যে পারিভাষিক শব্দগুলো এতদিন পড়েছিলে সেগুলো পড়বে, তবে আমার এই 30টি শব্দ এগুলো আমি অত্যন্ত পরিশ্রম করে আমি তোমাদের জন্য সাজেশন আকারে বানিয়েছি। এখান থেকে উল্লেখযোগ্য প্রশ্ন ইনশাল্লাহ পারিভাষিক শব্দ তোমাদের পরীক্ষায় কমন আসবে। তোমরা এগুলো যত্ন সহকারে পড়বে এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আরও ভালো করে আমার কাছ থেকে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন শুধু যশোর বোর্ডের জন্যই পেতে চাও, তাহলে আমার এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ রাখতে পারো। মাত্র 100 টাকা ফি পরিশোধ করে নগদ কিংবা বিকাশের মাধ্যমে তুমি কিন্তু তোমার যশোর শিক্ষা বোর্ডের জন্য যে সাজেশন সেটি তুমি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। তো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের পড়াটা। আমরা এখন পড়তে যাব যশোর শিক্ষা বোর্ডের জন্য যে গুরুত্বপূর্ণ 30টি পারিভাষিক শব্দ বাংলা দ্বিতীয় পত্রের, সেগুলো। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যে শব্দটি পড়ব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম হচ্ছে স্যাবোটেজ। স্যাবোটেজ শব্দের অর্থ হলো নাশকতা, অর্থাৎ কোনো কিছু নাশকতা করা বা অরাজকতা সৃষ্টি করাকে ইংরেজিতে আমরা বলি স্যাবোটেজ। সারপ্লাস শব্দের অর্থ হচ্ছে উদ্বৃত্ত। সারপ্লাস শব্দের অর্থ উদ্বৃত্ত, এটা বাজেটের সাথে সম্পর্কিত একটি শব্দ। ফরকাস্ট শব্দের অর্থ হলো পূর্বাভাস। আবহাওয়ার ক্ষেত্রে আমরা মূলত এটি ব্যবহার করে থাকি, ফরকাস্ট। এরা শব্দের অর্থ হলো যুগ। এরা শব্দের অর্থ কি? যুগ। আমরা অনেক সময় বলি না এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, দিস ইজ দ্য এরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরা শব্দের অর্থ হলো যুগ। ফ্যাসিজম শব্দের অর্থ হলো ফ্যাসিবাদ। এটা মূলত সৃষ্টি হয়েছে ইটালি থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, যখন মুসোলিনির হাত ধরে ইটালিতে ফ্যাসিজম সৃষ্টি হয়েছিল, তখন মূলত এই শব্দটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে, ফ্যাসিজম। আমরা প্রায়শই শব্দটা আজকাল ব্যবহার করি। হাইজিন শব্দের অর্থ হলো স্বাস্থ্যবিধি। বাইল শব্দের অর্থ হলো উপ আইন। বাইল শব্দের অর্থ কি? উপ আইন। এটি ইনশাল্লাহ তোমরা পারবা। রেফারেন্ডাম শব্দের অর্থ হচ্ছে গণভোট। এই যে চলতি বছর আমরা গণভোট দিয়েছি, সেই গণভোটের ইংরেজি কি? রেফারেন্ডাম। তারপরে দেখো এমবার্গো শব্দের অর্থ হলো নিষেধাজ্ঞা। এমবার্গো শব্দের অর্থ কি? ইনভার্গো শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। আচ্ছা, এরপরে দেখো কনস্টিটিউশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবিধান। কনস্টিটিউশন শব্দের বাংলা অর্থ কি? সংবিধান। ম্যানিফেস্টো শব্দের অর্থ হলো ইশতেহার। ম্যানিফেস্টো শব্দের অর্থ কি? ইশতেহার। ব্যুরোক্রেসি শব্দের বাংলা অর্থ হচ্ছে আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি শব্দের বাংলা অর্থ কি? আমলাতন্ত্র। অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্যে গঠিত। অ্যাডহক শব্দের অর্থ কি? বিশেষ উদ্দেশ্যে গঠিত। আমরা অনেক সময় অ্যাডহক কমিটি শব্দ নাম শুনি, যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে যে কমিটিটা গঠন করা হয় সেটাকে আমরা বলি অ্যাডহক কমিটি। মেমোরেন্ডাম শব্দের বাংলা অর্থ হচ্ছে স্মারকলিপি। মেমোরেন্ডাম শব্দের বাংলা অর্থ কি? স্মারকলিপি। অর্ডিন্যান্স শব্দের অর্থ হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ জিনিসটা কি? রাষ্ট্রপতির যে কোনো বৈধ আদেশকেই একটা রাষ্ট্রের আইন হিসাবে বিবেচনা করা হয়। বাংলাদেশেও কিন্তু সংবিধান অনুসারে অর্ডিন্যান্সের বিষয়টি বলা আছে, অর্থাৎ বাংলাদেশে দুইভাবে আইন হয়, একটা হচ্ছে সংসদে পার্লামেন্টের যারা মেম্বার তারা আইন প্রণয়ন করেন, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি যে কোনো বিষয়ে যখন বৈধ আদেশ দিয়ে থাকেন তখন সেটি অধ্যাদেশ হিসাবে পরিগণিত হয়। আমরা 16 নংটা পড়তে যাব। 16 নংয়ে বলা আছে বেল শব্দের বাংলা অর্থ কি? জামিন। আসামির অনেক সময় কারাগার থেকে মুক্তি পায় না, সেটাকে আমরা কি বলি? যে বেল, জামিন পেয়েছে। ওকে, তারপরে 17টা দেখো ইনভয়েস শব্দের অর্থ কি? চালান। ইনভয়েস শব্দের অর্থ কি? চালান। তারপরে 18তে তোমরা চলে আসো নমিনেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে মনোনয়ন। নমিনেশন শব্দের বাংলা অর্থ কি? মনোনয়ন। 19-এ চলে আসো প্যাটেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে মেধাস্বত্ব। প্যাটেন্ট শব্দের বাংলা অর্থ কি? মেধাস্বত্ব। তারপরে দেখো 20 নংয়ে তোমরা চলে আসো, দেখো কোলাবোরেটর শব্দের বাংলা অর্থ হচ্ছে সহযোগী। কোলাবোরেটর শব্দের বাংলা অর্থ কি? সহযোগী। 21-এ দেখো ডায়ালেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে উপভাষা। ডায়ালেক্ট শব্দের
শব্দের বাংলা অর্থ কি? উপভাষা। 22-এ চলে আসো, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিসৃষ্ট। অ্যাপেন্ডিক্স শব্দের বাংলা অর্থ কি? পরিসৃষ্ট। 23-এ চলে আসো, ব্র্যান্ড। ব্র্যান্ড শব্দের বাংলা অর্থ কি? মার্কা। ব্র্যান্ড শব্দের বাংলা অর্থ মার্কা। 24-এ চলে আসো, 24-এ বলা আছে ক্যাটালগ। ক্যাটালগ শব্দের বাংলা অর্থ হচ্ছে তালিকা। ক্যাটালগ শব্দের বাংলা অর্থ কি? তালিকা। 25-এ চলে আসো, 25 হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল শব্দের বাংলা অর্থ হচ্ছে মৌলিক। ফান্ডামেন্টাল শব্দের বাংলা অর্থ কি? মৌলিক। 26-এ চলে আসো, 26-এ বলা হচ্ছে গভর্নিং বডি। গভর্নিং বডি শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচালনা পর্ষদ। গভর্নিং বডি বাংলা অর্থ কি? পরিচালনা পর্ষদ। হ্যান্ডিক্রাফট, আমরা এটা খুব পরিচিত একটা শব্দ, এটা অনেকবার পরীক্ষায় আসে, এটা একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। হ্যান্ডিক্রাফট শব্দের বাংলা অর্থ হচ্ছে হস্তশিল্প বা কারুশিল্প। তারপর হচ্ছে কনসেশন। কনসেশন শব্দের অর্থ হচ্ছে রেয়াত। রেয়াত অর্থ কি? রেয়াত অর্থ আসলে ছাড়। এটা আসলে কোথায় ব্যবহৃত হয়? যারা ট্যাক্সে চাকরি করেন, ট্যাক্সে মূলত হচ্ছে বছরে একটা সময় যারা ইনকামটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার উপরে আর মেয়েদের ক্ষেত্রে 4 লক্ষ টাকার উপরে যাদের আয়, তাদেরকে সবাইকে কিন্তু বাৎসরিক একটা কর দিতে হয়। এখন কর দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো ছাড় দেওয়া হয়, মানে যে টাকাটা রাষ্ট্রের কর আসে ওই ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কোনো একটা ক্রাইটেরিয়া ধরে তাকে ছাড় দেওয়া হয়। মনে করো কৃষি জমি থাকতে পারে, অন্যান্য কিছু থাকতে পারে, যে উদ্দেশ্যে তাকে সরকার যে একটু ছাড় দিল, এটাকে বলা হয় রেয়াত, আর ইংরেজিতে এটাকে বলা হবে কনসেশন। ওকে, এরপরে দেখো 29-এ হচ্ছে রিফিউজি। আমরা যে বলি না রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস, রোহিঙ্গা শরণার্থী সমস্যা, এই রিফিউজি শব্দের বাংলা অর্থ হচ্ছে শরণার্থী। রিফিউজি শব্দের বাংলা অর্থ কি? শরণার্থী। 30-এ বলা আছে মিলেনিয়াম। মিলেনিয়াম শব্দের অর্থ হচ্ছে সহস্রাব্দ। এই শব্দটা মূলত আমরা পরিচিত হই জাতিসংঘের মাধ্যমে। এই পৃথিবীতে 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত একটা লক্ষ্যমাত্রা জাতিসংঘ নির্ধারণ করেছিল, সেটাকে বলা হয় এমডিজিএস, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এরপরে বর্তমানে পৃথিবীতে অন্য আরেকটা মডেল প্রচলিত, সেটা হচ্ছে এসডিজিস। এসডিজিস বলতে বোঝানো হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটি মূলত 2016 সাল থেকে শুরু হয়ে 2030 সাল পর্যন্ত চলমান থাকবে। ওকে, তো এই মিলেনিয়াম শব্দটার বাংলা অর্থ হচ্ছে সহস্রাব্দ। ওকে, তো এইটির মধ্য দিয়ে আমাদের এই 30টি পারিভাষিক শব্দ শেষ হলো। এখন পরীক্ষার খাতায় আমরা এটা কিভাবে লিখবো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার খাতায় যখন তুমি এই পারিভাষিক শব্দগুলো লিখবা, সেটা সুন্দর করে তোমরা 11টা কলাম লিখবা। প্রথম যে কলামটা থাকবে সেখানে তুমি ইংরেজি যে শব্দগুলো লিখবা ধারাবাহিকভাবে 1 থেকে 10, সেটার একটা নেম প্লেট দিবা। নেম প্লেটটা কি? সেটা হলো ইংলিশ টার্ম অথবা ওয়ার্ড। ইংলিশ টার্ম অথবা ওয়ার্ড দিবে, আর পাশে দিয়ে তুমি লিখবে বাংলা পারিভাষিক অর্থ, অর্থাৎ তুমি যে ইংরেজি শব্দগুলো লিখবে সেগুলোর বাংলা অর্থগুলো যে তুমি ধারাবাহিকভাবে লিখছো এইটা লিখবে। এটা যদি তুমি সুন্দর করে প্রেজেন্টেশন করো, তুমি 10-এ 10 পাবা। না প্রেজেন্টেশন করলেও 10-এ 10 তুমি পাবা। কিন্তু কেন প্রেজেন্টেশন করা প্রয়োজন? কারণ এটা যদি সুন্দরভাবে খাতায় গোছানো থাকে, স্যার ভাববে যে ছেলে বা মেয়েটা অত্যন্ত গোছানো সুন্দর করে পরীক্ষার খাতায় লিখেছে, তার বাকি যে চিঠিপত্র, ভাষণ, ভাব সম্প্রসারণ, রচনা, সেগুলির ক্ষেত্রে তুমি হয়তো একটু বেশি নম্বর পেতে পারো। আর বিশেষত যে কোনো খাতায় স্যাররা আসলে দেখতে চান একজন শিক্ষার্থী প্রেজেন্টেশন স্কিলটা কতটা সুন্দর। তো আমি চাই তোমার পরীক্ষার খাতাটা যেন সুন্দর হয় এবং স্যাররা যেন একটু বেশি নম্বর দেয়। যারা যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থী, তোমাদের যদি কোনো এক্সক্লুসিভ সাজেশনের প্রয়োজন হয় যে স্বল্প সময় কি করে আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি, তাহলে আমি অনুরোধ করব, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমার সাথে যোগাযোগ রাখতে পারো। এবং সেই সঙ্গে এই নম্বরে তোমরা বিকাশ বা নগদে মাত্র 100 টাকা পরিশোধ করে তুমি আমার কাছ থেকে এই বছরের জন্য সবচেয়ে এক্সক্লুসিভ সাজেশন যশোর শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র, 2টা সাবজেক্টেরই তুমি সাজেশন পেয়ে যাবা মাত্র 100 টাকার পরিশোধ করার মধ্য দিয়ে। আশা করি তোমাদের এই সাজেশনটা অনেক উপকারে এসেছে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।